পমফ্রেট মাছ তো আপনারা অনেক রকম ভাবেই খেয়েছেন, কিন্তু আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো এটা একবার বানিয়ে দেখুন। এটা বানালে বারবার এভাবেই বানাতে ইচ্ছা হবে, এত টেস্টি হবে খেতে এবং খুব সহজে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য আমি এখানে 3টে পমফ্রেট মাছ নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এইগুলোর মাঝখান থেকে একটু আমি কেটে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় এবং খেতেও ভালো লাগবে। তাহলে প্রত্যেকটা মাছকে আমি এভাবে কেটে নেব। মাছগুলোকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। আর কিন্তু আমি এখানে হলুদ বা লঙ্কা কোনো কিছুই দেব না। এটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব আর শেষে একটু পাতিলেবুর রস দেব। দেখুন এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি মাছগুলোর গায়ের উপরে, দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো। এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিচ্ছি, কারণ মাছটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে বানাবো। এবার একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে কেটে এটাকে একটু ভেজে নেব। আর 5-6 টুকরো রসুনের কোয়া নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভেজে নেব হালকা করে। ভাজা হয়ে গেলে পর এটাকে আমি তুলে একটু ঠান্ডা করে নেব, নিয়ে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর পেস্টটার মধ্যে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়েছি আমি। কাঁচা লঙ্কাটা ভাজলাম না, কাঁচা লঙ্কাটা পেস্ট করার সময় দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব। একটু লাল হয়ে গেলে পর মাছগুলো আমি তুলে নেব। খুব ভালোভাবে মাছগুলো আমি ভেজে নেব উল্টে। দেখুন একটা সাইড একটু লাল হয়ে গেছে, আর একটা সাইডও আমি এভাবে ভেজে নেব। এইভাবে বানিয়ে দেখবেন মাছের রেসিপি। আপনারা এরকম বানিয়েছেন কিনা আগেও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেটা বানাচ্ছি এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এটা একবার করে দেখবেন, করে খেয়ে দেখবেন। এটা কিন্তু অপূর্ব হবে খেতে। খুব বেশি ঝোলও হবে না, আবার একদম শুকনোও হবে না, খেতে কিন্তু অসাধারণ হবে। মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যেই আমি যে পেঁয়াজ আদা রসুনটা বেটে রেখেছি সেটাকে দিয়ে দেব। এদিকে একটা বাটির মধ্যে আমি সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি, নিয়ে 3 চামচের মতন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেব, দিয়ে জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। 1/2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ আমি রেখে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি রেখে দেব। এদিকে আমি যে পেঁয়াজ আদা রসুনটা বেটে রেখেছিলাম, আদা দিনই পেঁয়াজ রসুনটা বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই ঝোলটা ফুটে উঠলে পর সামান্য জল দিয়েছি আমি, এটা ফুটে উঠলে পর এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। এটা কিন্তু এভাবেই রান্না করব। আর সামান্য আমি হলুদ গুঁড়ো দিয়েছি, এটা দেখানো হয়নি, কোনোভাবে বাদ চলে গেছে। এভাবে একবার আপনারা বানাবেন। সামান্য 1 চিমটের মতন হলুদের গুঁড়ো দিয়েছি আমি, একটু কালারটা আসার জন্য, নইলে একদম সাদা দেখতে লাগবে, তাই জন্য আমি অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে এভাবেই এটাকে রান্না করব। এটা কিন্তু অপূর্ব হয়েছিল খেতে। আমি রান্না করে খেয়ে তবেই আপনাদেরকে সমস্ত কিছু রেসিপিগুলো দিই, যেগুলো ভালো হয় আপনারা যাতে বানিয়ে ভালো করতে পারেন সেই রকমই। আমি এর মধ্যে আবার
4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি কিন্তু আগেও কাঁচা লঙ্কা দিয়েছি বাটার সময় দুটো, বেশি ঝাল হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এবার সর্ষে আর পোস্তটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম মশলা দেবো না, নুনও দেবো না, কারণ নুন দিয়ে মাছটা ভাজা ছিল আর সর্ষে পোস্তটা যখন ভিজিয়েছি তখনও বেশ কিছুটা নুন দিয়ে দিয়েছি, তাই আর কোনো রকম নুন দেবো না। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এভাবেই একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখার সময় অবশ্যই একটা লাইক করে দেবেন আর দেখা শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের পছন্দ হলো কিনা। এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। একবার অবশ্যই এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি এটাকে তুলে পরিবেশন করছি। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা ভালো লাগলো কিনা। অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজ তবে এখানেই শেষ করছি। সম্পূর্ণ পমফ্রেট মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল।